আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, মালিক না জানি এই মতির তৈরি সুন্দর ঘর আর এই সুন্দরী ঘর কার জন্য তুমি বানিয়ে রেখেছো আল্লাহ। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, চিন্তা করিস না, পেরেশানি করিস না, এই মতির তৈরি ঘর আর এই জান্নাতের হুর আমি আর কারো জন্য বানাই নাই। এই সুন্দরী নারী, এই সুন্দরী হুর আমি বানিয়ে সাজু গুজু করে আমি তোর জন্য রেখে দিয়েছি। হিদায়াতের জন্য কোরআন পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত কারিমার মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 3টি গুণ অর্জন করবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দী হয়ে যাবে তারা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দী হয়ে যাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান হতে পারবে তারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান হওয়ার জন্য সেই স্বপ্ন আমাদের আছে না নাই? জান্নাতের মেহমান হতে চান কারা কারা? আল্লাহকে দেখান। আল্লাহ আপনি সবার হাতগুলোকে কবুল করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আসল বাড়ি বানিয়ে রেখেছেন জান্নাত। এই জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ওই জান্নাতীরা জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতগুলো ঘুরে 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 দেখতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে, তখন ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে মতির তৈরি একটা সুন্দর বিল্ডিং দেখতে পাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মতির তৈরি একটা বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং। কিসের তৈরি? মতির তৈরি। জান্নাতীরা যখন ওই মতির তৈরি বিল্ডিং এর কাছে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বান্দা বান্দীরা যখন জান্নাতি বান্দারা যখন মতির তৈরি বিল্ডিং এর কাছে যাবে, বিল্ডিং এর কাছে যাওয়ার পরে ওই বিল্ডিং এর দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে মতির তৈরি বিল্ডিং, এই বিল্ডিংটা আল্লাহ পাকের নির্দেশে বিল্ডিং এর দরজা অটোমেটিক খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মতির তৈরি বিল্ডিং এর কাছে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীরা বিল্ডিং এর দরজার কাছে যাওয়ার পরে একটু উকি মেরে জান্নাতের মধ্যে যখন দেখবে, তখন জান্নাতীরা দেখতে পাবে জান্নাতের মধ্যে সুন্দর একজন রমণী, সুন্দর একজন নারী, সুন্দর একটি হুর সাজু গুজু করে কার অপেক্ষায় জানি বসে আছে। সুবহানাল্লাহ। কার অপেক্ষায় জানি সুন্দরী নারী বসে আছে? জান্নাতের হুর বসে আছে। জান্নাতের হুর যখন দেখতে পাবে জান্নাতীরা, জান্নাতের এই হুর দেখার পরে সে আফসোস করতে লাগবে, আফসোস করবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলবে, মালিক না জানি
এই মতির তৈরি সুন্দর ঘর, আর এই সুন্দরী ঘর কার জন্য তুমি বানিয়ে রেখেছ আল্লাহ? এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, চিন্তা করিস না, পেরেশানি করিস না, এই মতির তৈরি ঘর আর এই জান্নাতের হুর আমি আর কারো জন্য বানাই নাই। এই সুন্দরী নারী, এই সুন্দরী হুর আমি বানিয়ে সাজু গুজু করে আমি তোর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার বন্ধুরা আমার, ওই জান্নাতে আমাদের সবার যাওয়ার আশা আছে না নাই? জান্নাতে যাইতে গেলে আমাদেরকে কার গোলামি করতে হবে? কার গোলামি? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করতে রাজি আছেন? মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই দেখি দুই হাত তুলে দেখান তো আল্লাহ। কারা কারা রাজি নাই? আপনারা রাজি নাই? জান্নাতে যাওয়ার জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে রমজান যে আসতেছে সামনে, রমজানের রোজা করে রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মা বোন যারা আছে, আমাদের মা বোনদেরকে বোঝায় শোনায় পর্দার ভিতরে চালানোর দায়িত্ব আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ? কারণ মা বোনরা যখন জাহান্নামে যাবে, ওরা কিন্তু একা একা যাবে না, আমাদেরকেও স্বামী, সন্তান, পিতা, ভাই তাদেরকেও সাথে নিয়ে জামাত সহকারে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা নিজেরাও জান্নাতে যেতে চাই, আমাদের মা বোনদেরকেও সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন।